করে দেওয়ার করতে এই আব্দুল জলিল 160টি কেসের আসামি, এই নজরুল শতাধিক মামলার আসামি। আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, এখনো তারা কিভাবে ঘুরে বেড়ায়? আমি জনগণের পক্ষ থেকে বলতে চাই, যদি আপনারা তার ব্যবস্থা না করেন, এদেশের মানুষ তার ব্যবস্থা করবে। যে অট্টালিকা কি দিয়েছে ওই সন্ত্রাসী ভূমিদস্যু দলিল, যদি আপনারা ভাঙার ব্যবস্থা না করেন, সরকারি ট্রেন নির্মাণ করার ব্যবস্থা না করেন, এদেশের মানুষ ওই অট্টালিকা ভেঙে দেবে। আমি বলতে চাই, এই সন্ত্রাসীদের সাথে তারা বসবাস করে, তারা সঙ্গ দেয়। আমি প্রশাসনকে একটু দৃষ্টি দিতে চাই, তারা মাদকের সাথে সম্পৃক্ত। ওই জন্যই প্রতিদিন দুপুরবেলায় বদলে যায় মাদক আনার জন্য। আজকে আমরা যারা এই দীর্ঘদিন ধরে ইউনিভার্সিটির পদে তারা বেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। আমার ছোট ভাই এর সম্পাদক ছিলেন। সুন্দর হবে কিন্তু সেই তারা প্রেস ক্লাবকে পরিচিত করার জন্য ওই সন্ত্রাসী নজরুল পায়তারা করছে। আপনারা ভিডিও দেখে ফেসবুকে দেখেন, ওই একই রঙে কত রূপ। কখনো তিনি আছেন একমাত্র দুলফুল্লার সাথে, কখনো আছেন এমনি স্বপনের সাথে, কখনো আছেন আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সাথে, আবার কখনো আছেন ইরশাদের সাথে। একই রঙে অনেক রূপ। আপনারা এদেরকে চিহ্নিত করেন এবং এদেরকে অনৈতিক ব্রাহ্ম থেকে তালা থেকে হটাতে হবে, এই সিদ্ধান্ত তালাবাসী। প্রিয় তালাবাসী, সর্বশেষ আজকে এসিলেন সাহেবকে ওই শাখার জমি মাপার জন্য নোটিশ করেছিলেন উভয় পক্ষকে। তিনি কোন ঐশী কারণে, কোন ঐশী শক্তির মধ্যে তিনি আসেন নাই জানি না, তিনি আমাদেরকে নোটিশ করেন নাই। ডিসি সাহেবের আদেশকে অমান্য করা হলো। আমরা বলতে চাই, এর ব্যবস্থা করুন, নইলে তালার জনগণের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। সবশেষে আবারও তালাবাসীকে উন্নয়নের স্বার্থে এগিয়ে আসার আহ্বান রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে, সকলে মঙ্গল কামনা করে তালা প্রেস ক্লাব নাগরিক কমিটি বৈষম্য ছাত্র দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন দিয়ে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনার কেউ চলে যাবেন না। এই প্রস্তাবটা ছিল জনাব তারেক রহমানের। এখন আমি বলবো কি নেই 31 দফায়। এই 16 বছর আমি আপনি আমরা কেউ ইচ্ছে করলে আমাদের হতো, হামলা হতো, আর কোনদিন যেন এই দেশে আছে 31 দফার এই প্রস্তাবটা ছিল জনাব তারেক রহমানের। এখন আমি বলবো কি নেই 31 দফায়। এই 16 বছর আমি আপনি আমরা কেউ ইচ্ছে করলে আমাদের হতো, হামলা হতো, আর কোনদিন যেন এই দেশে